ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 33তম বিসিএসির একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, যেটি সচরাচর পিএসসি পরীক্ষায় আসে। তো চলেন শুরু করি। তো কোশ্চেনে দেওয়া আছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? তো যেহেতু এটা একটা আয়তাকারের অঙ্ক, সেই জন্য আগে আমরা এই যে দৈর্ঘ্য এবং প্রস্থগুলো বের করার চেষ্টা করব। কিন্তু এখানে প্রস্থের মানটা বলেছে দৈর্ঘ্যের 2/3 অংশ, তাহলে সেজন্য আগে আমরা ধরব যে দৈর্ঘ্যটা ধরি। ঘরের দৈর্ঘ্য হবে এক্স, কি আছে এটা কোনো একক নাই, সেজন্য আমরা ধরে নিলাম যে এটা এক্স মিটার বা এক্স একক, যে কোনো একটা ধরতে পারেন। তারপর প্রস্থটা তাহলে হবে, প্রস্থ যেহেতু বলছে যে দৈর্ঘ্যের 2/3 অংশ, তাহলে 2/3 অংশ, এত মিটার। এখন পরিসীমা 40 মিটার। তো এটার যদি পরিসীমাটা হিসাব করি, পরিসীমা আমরা জানি আয়তাকারের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এটা আমরা জানি পরিসীমার সূত্র। তো এখানে পরিসীমার মান দেওয়া আছে 40 মিটার। তো পরিসীমার মানটা বসাবো 40, আর 2, আর দৈর্ঘ্যর মান পেয়েছি আমরা এক্স, এন্ড প্রস্থের মান পেয়েছি 2/3 এক্স। এখন এটা ক্যালকুলেশন করি, 40কে 2 দিয়ে ভাগ দিলে আসতেছে 20। এটাকে এখন যদি হিসাব করি 3x প্লাস 2x, এখন এটা এক্সের মানটা আমরা বের করার চেষ্টা করব, সেজন্য এটা আর গুণ করি। 30 2 60, এটা আসতেছে 5x। তাহলে এখানে এক্সের মান আসতেছে 5 একে 5, 5 2 10, তাহলে আসতেছে এক্সের মান 12। তাহলে এক্সের মান 12 মিটার। এক্সটাকে ধরেছিলাম দৈর্ঘ্য, আর এটার যদি প্রস্থটা বের করি, তাহলে প্রস্থ ইকুয়াল টু 2/3, এখানে ছিল এক্স, তাহলে এক্সের মানটা বসাবো 12 মিটার। তো এটা এখন যদি হিসাব করি 3 4 12, 4 2 8, এই যে 8 মিটার হচ্ছে প্রস্থ। এখন কিন্তু কোশ্চেনে বলেছে যে তার ক্ষেত্রফল কত। এই যে কোশ্চেনে বলছে যে ঘরটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল এখন আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফলের সূত্রটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি এখানে 12, আর প্রস্থ পেয়েছি 8, তাহলে 8 আর 12 গুণ করলে আসতেছে 96। এই যে 96, এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে হবে বর্গ মিটার, মানে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।